লিপ কি হয়েছে বলো তো? কি বলছে ওরা? আমি এত রাতে নাচ গান, ব্যাপারটা কি বলো তো? কিছু তো একটা হচ্ছে রিঙ্কি, কিন্তু কি হচ্ছে সেটা এখনো বুঝতে পারছি না। প্রথমে তাতাই দাদা কাকে একটা দেখলো, তারপর ঠাকুর ঘরে ওরকম একটা ঘটনা, তারপর আমাদের বাড়িতে জঙ্গল থেকে একটা মেয়ে এলো, তারপর আমি মায়াকে উপরে রেলিং দিয়ে হাঁটতে দেখলাম, এখন রিঙ্কির ঘরে নাচ গানের আওয়াজ পেলাম, নাচতেও দেখলাম, অথচ ঢুকে দেখছি রিঙ্কি ঘরে ঘুমাচ্ছে। এগুলো কি করে হচ্ছে? আর প্রায় একই সময় একই লোককে দু জায়গায় কি করে দেখছি? এই যে লিপ, কিছু বলো। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তুমি কিছু ফিল করেছো? কোনো অস্বস্তি কিছু? অস্বস্তি না সেরকম তো। হ্যাঁ জানো, মাথাটা না কেমন একটু ধরেছিল, আর ঘরেও না কেমন একটা মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছিলাম। আমি ঠিক করে বুঝিনি, আমি তো ঘুমের ঘরে অমিত স্যারের স্বপ্ন দেখছিলাম, তাই। শুয়ে পড়ো তুমি। কি হচ্ছে এটা ক্রিশ? হ্যাঁ বলুন। হ্যাঁ আমরা আসছি। মিস্টার সিংহ রায়, ম্যাডাম আমার স্বামীকে পাওয়া যাচ্ছে না ম্যাডাম, ওকে খুঁজে দিন ম্যাডাম। এই পথেই যাচ্ছিল, এই দেখুন সাইকেল পড়ে আছে ম্যাডাম। ম্যাডাম কিছু করুন ম্যাডাম, কিছু করুন। আমি বুঝতে পারছি, আপনি একটু শান্ত হন। দেখুন পুলিশ তো এসে গেছে, ইনভেস্টিগেশনও শুরু হয়ে গেছে। একটা মানুষ তো এভাবে হাওয়া হয়ে যেতে পারে না। কি হচ্ছে বলো তো? আচ্ছা এক মিনিট, এখানে তো মায়ের সাথে আমাদের প্রথম দেখা হয়েছিল। আপনি এখানে একা? আমি আসলে ঝাজিপুরা যাচ্ছিলাম এক রিলেটিভের বাড়িতে। আমি ভাড়ার গাড়ি করে এসেছিলাম এবং ড্রাইভার আমাকে এখানেই নামিয়ে দিল ঝাজিপুরা বলে। তারপরে না এখানে একটাও মানুষ দেখতে পাইনি। আমি এখন কি করব? আমি এখানে কিচ্ছু চিনি না, কিচ্ছু জানি না। এসব কি হচ্ছে বুঝতে পারছি না। এতগুলো ইনসিডেন্ট ঘটছে আর ঠিক সেই সময় মায়া থাকছে না। এটা কি পুরোটাই কাকতালীয় নাকি নাকি কোনো কানেকশন আছে? না না, ওনাকে খুঁজে দিতে হবে। আপনি পঞ্চায়েত প্রধান। আপনারা প্লিজ সবাই একটু শান্ত হন। আমরা তো আছি, আমরা তো এসছি, আর পুলিশ তো তাছাড়া তাদের কাজ করছেন। প্রদীপ বাবুকে আমরা ঠিক খুঁজে বার করব। অমিত স্যার বলছি, কোনো খোঁজ পাওয়া গেল কি? না, কোনো খোঁজ পাওয়া যায়নি, কোনো ট্রেসও পাওয়া যাচ্ছে না। তবে এই জঙ্গলে মাঝে মাঝে কিন্তু হাইনা বেরোয়। হাইনা বেরোয় সেটা ঠিকই, কিন্তু তবে এইখানটা নয়, কারণ এটা গ্রামবাসীদের পথ, গ্রামবাসীরা এই পথটা ইউজ করে। দেখো মানে হাইনা এখান দিয়ে যাওয়া আসা করবে সেরকমটা বলে মনে হয় না আমার। গাড়িও তো যায়। হ্যাঁ, ইনফ্যাক্ট সেদিন তো আমরাও গেলাম এখান থেকেই। একজন মানুষ তার ওয়াইফের সাথে ফোনে কথা বলছিল, বলতে বলতে হঠাৎ করে উধাও হয়ে গেল। এটা হয়? দেখো অমিত, মানে পুলিশও তো একটা সার্টেন জায়গা অবধি যেতে পারবে, তারপরে যদি আমাদের যেতে হয় তাহলে তো ফরেস্ট অফিসিয়ালদের মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে তো পারমিশন নিতে হবে। সেটা নিয়ে অসুবিধা হবে না, ফরেস্ট ডিপার্টমেন্টের সাথে আমি কথা বলে নিচ্ছি। দেখুন উনি আমার পঞ্চায়েতের লোক, একজনই হোক বা চারজন, প্রত্যেকে আমার কাছে মূল্যবান। তাই কাউকে আমি এভাবে উধাও হয়ে যেতে দেব না। আমি কথা বলে নিচ্ছি। হ্যালো, আমি শিমুলপুরের পঞ্চায়েত প্রধান ঝিল্লি চৌধুরী কথা বলছি। এখানে না একটা সমস্যা হয়েছে। আপনি আমাদের ফরেস্টে যাওয়ার অনুমতিটা প্লিজ দিন, আর আপনার ফোর্স পাঠান। আমি চাই একবার টর্চটা দেবেন। এখানে একটা কিসের দাগ বলুন তো? দেখে মনে হচ্ছে না কাউকে ঘষে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ সেরকমই তো,
মনে হচ্ছে খুব রিসেন্টলি কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে। তার মানে এদিকেই নিয়ে গেছে। রক্ত। তবে কিন্তু হাইনার যুক্তিটা একেবারেই ফেলে দেওয়া যাচ্ছে না। তাহলে যেখানে হাইনার পায়ের ছাপও থাকতো সেটা তো নেই। ঝিলি ঠিক করে দেখো, এরপর কিন্তু কোনো দাগ নেই, মিলিয়ে গেছে ব্যাপারটা। হামিদ স্যার, হামিদ স্যার ওই দেখুন। হ্যাঁ কি লেখা? পুরুষ হইলে সাবধান। এটা আবার কেমন লেখা? পুরুষ হইলে সাবধান। আর কেই বা লিখবে? তাও আবার এই জঙ্গলে। এটা একটা ছবি তুললে ভালো হয়। আমার স্বামীকে কে টেনে নিয়ে গেল? এই কেসটা কিন্তু খুব একটা সহজ বলে মনে হচ্ছে না, মাথা খাটাতে হবে। কিছু সুরাহা হলো ঝিল্লি? না গো সিরিজ পিসি, সত্যি জানি না কি করবো। এভাবে একটার পর একটা মানুষ শিমুলপুরা থেকে উধাও হয়ে যাচ্ছে। কাকে খুঁজবো, কোন দিকে খুঁজবো, কিভাবে খুঁজবো, সত্যিই জানি না। মায়া, বলছি ব্রেকফাস্ট করেছো? আজকে আমাদের বাড়িতে আলুর পরোটা হচ্ছে, তুমি আলুর পরোটা খাও তো? শোনো, আমাদের বাড়িতে মানে প্রায় কি হলো? কিছু না, কি যেন বলছিলাম? ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট আমাদের বাড়িতে রোজ মানে ওই আলুর পরোটা হয় রোজ। মানে আমরা সবাই খেতে ভালোবাসি, তাই তাই হয় আর কি। আর তাছাড়া আলুর পরোটা তুই বানিয়ে খাওয়াবি, আলুর পরোটা মারবো একটা চর বলে দিলাম আমি। তখন থেকে চোখে ইশারা করছি, তুই বুঝতে পারছিস না? আমি ভাবলাম তোমার অ্যালার্জি হয়েছে। অ্যালার্জি হয়েছে? আসবুটি দিয়ে মেটান, তোমার ঠ্যাং আমি খোড়া করে দেবো। যাও যাও, ভাড়ার ঘর থেকে চালের বস্তা নিয়ে এসো যাও। চালের বস্তা আমি? চালের বস্তা আমি? কি তুমি তো গাধা, গাধা তো বস্তাই বয়। যাও যা বলছি, যাও এখান থেকে। তবে তুমি যে বলেছিলে তোমার মা নাকি তোমার হিরো বলে। ও হ্যাঁ, এসে গেছো? ও দ্যাটস নাইস। তাহলে আমাদের সাথে ব্রেকফাস্ট করো। হ্যাঁ আমি তো আসছেন। হ্যাঁ আসছে, ব্রেকফাস্ট করবে। বাড়িতে বোধহয় কিছু খাওয়া হয়নি জানো। মানে এদিকে শোন 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 শোন, বাড়িতে কিছু খাওয়া হয়নি কেন? মানে তুই এ বাড়িতে আছিস বলে জামাইয়ের বাড়িতে কিছু খাওয়া হয়নি, এটা একটা কথা হলো? ও বাড়ির মেয়ে তো বাড়িতে থাকবে, এটাই তো স্বাভাবিক। তার জন্য জামাই বাড়িতে থাকলে নিজে রান্না করে খেতে পারবে না? আমি এ বাড়িতে থাকি বলে সবার প্রবলেম হয় রিঙ্কি। তুই এখন কিন্তু সেটাকে মানে সাপোর্ট করে ফেলিস। এই যে বড় বৌদি, মা, সবাই আমি বাড়িতে থাকি বলে এটা নিয়ে সমস্যা হয়। আমি কিন্তু সবসময় মনে করি যে বাড়ির মেয়ে বাড়িতে থাকবে। তোর বর আগেও রান্না করে খেতো, এখনো রান্না করে খাবে, তুই বাড়িতে থাকবে। গুড মর্নিং। না না, গুড মর্নিং পরে, ঋষি পরে পরে হয়ে কাজের কথা। আমাকে একটা কথা বলো অমিত, রিঙ্কির সঙ্গে বিয়ে হওয়ার আগে তুমি কি হাত পুড়িয়ে রান্না করে খেতে না? হ্যাঁ খেতাম তো। পিসি পিরমনি শোনো না, বলছি আমাদের ব্রেকফাস্টটা তো বানাতে হবে, তুমি চলো না। চলো শোনো, ওই আরে স্যার বলছি, কোনো খবর, কোনো ক্লু কিছু পেলেন? না এখনো কিছু পাইনি। ওখানে আমি পুলিশ পোস্টিং দিয়েছি, দেখা যাক। সুজনে সুজনে রয়েছে যেন